এমডি আবু তালেব নামে একজন ভাই জানতে চেয়েছেন, পালক সন্তানের যখন ভোটার আইডি কার্ড করা হবে, জন্ম নিবন্ধন করা হবে, মা বাবার জায়গায় কার নাম লেখা হবে? মা বাবার জায়গায় তার আসল বাবা মার নাম লিখতে হবে। যদি তার আসল বাবা মায়ের নাম জানা থাকে, নিজেদেরকে মা বাবা বানানো জায়েজ নাই। এটা মিথ্যা, ধোঁকাবাজি। আপনি সন্তানকে লালন পালন করেছেন, পালক এনেছেন, এই কাজটা ভালো, আল্লাহর কাছে এর যা যা আপনি পাবেন। কিন্তু বাবার জায়গায় আপনার নাম কিভাবে লেখেন? আপনি কি তার বাবা? মায়ের জায়গায় আপনার নাম আপনি কিভাবে দেবেন? আপনি কি তার মা? সে আপনাকে মা বাবা ডাকছে, সেটা জায়েজ, ডাকা জায়েজ। ভিক্ষুকরা সারাদিন মানুষের বাপ ডাকে, আমরাও তো আমাদের নিজের বাচ্চাদেরকে মা বলি, বাবা বলি, এটা অসুবিধা নেই। আরব দেশে বৃদ্ধ মহিলাদেরকে উম্মি বলে ডাকে, অসুবিধা নেই। কিন্তু বাস্তব বাবা মা তো নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ, লোকজন বলা শুরু করেছে যায়েদ বিন মুহাম্মদ। আল্লাহ বলেছে, না উদউহুম লিআবাইহিম, তোমরা তাদেরকে পিতার সাথে সম্পৃক্ত করে ডাকো। তখন থেকে বলতো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতে বোঝা যায় পালক পুত্রের বাবা মার সাজা যাবে না। তবে যদি বাবা মার নাম না জানা থাকে, তাহলে সেখানে ওজরান জায়েজ হতে পারে, কারণ পরিচয় তো লাগবে, না হয়তো আইডি কার্ড দেবে না, ভোটার আইডি দেবে না, এরপরে জন্ম নিবন্ধন সনদ দেবে না, বাবা মার জায়গা খালি রাখলে তো আর দেবে না। তখন ওজরান মাযুর হিসাবে আপনাদের নাম আপনারা ব্যবহার করতে পারবেন। তবে এই সন্তানকে জানিয়ে দেয়া ভালো বয়স হওয়ার পরে, যে তোমার মা বাবা আসলে কি আমরাও জানি না, তোমাকে পথে কুড়িয়ে পেয়েছিলাম, অথবা তোমার মা অমক বাবা অমক, তাকে জানিয়ে দিতে হবে, যতই কষ্টকর হোক না কেন। আলাউদ্দিন চৌধুরী নামে একজন ভাই জানতে চেয়েছেন, বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত এর পরে বাংলায় দোয়া করা যাবে? আপনি যদি বিতিরের নামাজে আরো দোয়া পড়তে চান, কোরআন হাদিসে দোয়ার অভাব নেই, বাংলায় করা দরকার কি? সুন্নাহ দোয়াগুলো করুন। তবে সেজদায় আপনি বাংলায় দোয়া করতে পারবেন, তাসবিহ পড়ার পরে মনের আকুতি সেজদায় গিয়ে প্রকাশ করুন। কারণ বিতিরের নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারিত কিছু দোয়া পড়েছেন, এই জন্য ওই দোয়াগুলো পড়ুন, কোরআন হাদিসের অন্য অন্য দোয়া পড়ুন। তাই সেখানে বাংলা দোয়া না করাই ভালো। মেহেদি হাসান নামে একজন ভাই জানতে চেয়েছেন, কোনো যুবক ছেলেদেরকে দেখা যায়, তারা যখন মসজিদে সেজদায় যায়, তখন তাদের পিছন থেকে সতর খুলে যায়, নামাজ হবে? এমন ছোট গেঞ্জি গায়ে দেয়, এমন শক্ত প্যান্ট পরে সেজদায় গেলে দেখা যায় পিছন দিয়া একবারে ব্যাক সাইড দেখা যাচ্ছে। এটা খুবই বিরক্তিকর, এটা নির্লজ্জতা। হাঁটু থেকে নাভি ঢেকে রাখা ফরজ, তাই যদি ওই অংশ 3 তাসবিহ পরিমাণ খুলে থাকে, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। এজন্য সতর্ক হয়ে নামাজ পড়তে হবে।